আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি নাঈম আহমেদ, সৌদি আরব থেকে। আজকে কাজের চাপটা এত বেশি ছিল, আল্লাহ কি বলবো। আজকে 400 কার্টুন, এক কার্টুনের মধ্যে 20 কেজি থাকে। 400 কার্টুন মাল নামাইছি, মানে চিকেন নামাইছি, বার্গারের চিকেনগুলো এগুলো নামাইলাম। এমনি তো বার্গারের কাজের চাপটা অনেক বেশি, অ্যান্ড দেন বাড়ির কাজের চাপ অনেক বেশি। এখন বর্তমানে চিকেন আজকে অনেক বেশি মাল আসছে, ওয়্যার হাউসের মাল আজকে আমাদের এখানে দোকানেই আসছে। এইখানে দোকানে যত মাল আছে এখান থেকে অর্ডার করা হবে, ওয়্যার হাউস থেকে অর্ডার করা লাগবে না। এই জন্য সব মাল এখানে নিয়ে আসছে। খুবই কষ্ট হয়েছে, তারপরে কাজ করতে হবে, তাই না? প্রবাসের মধ্যে একটু কষ্ট করলেই হবে, কষ্ট না করলে টাকা পাবো না। টাকার জন্য দিয়ে আসছি, তাই না? ইনশাআল্লাহ খুব খুব শীঘ্রই এই কষ্টটা শেষ হয়ে যাবে আমার, ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন ওই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমি ওই দিনটার জন্য অপেক্ষা করতেছি, আল্লাহ যেন নিয়ে আসেন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার বলতেছি সবাইকে আমার সালাম। কালকে জুম্মা, ইনশাআল্লাহ সবাই জুম্মা নামাজ পড়তে যাবো যারা মুসলমান আছে আমরা। আমাদের মনের ভিতরে কোনো হিংসা রাখবো না। আমরা যে জায়গায় কাজ করি না কেন, আমরা কাজের জায়গাতে সুন্দর মসজিদের মতো বানিয়ে রাখবো। নিজের নিজের মানে যে মসজিদ বলেন, মন্দির বলেন, ওইটার মতো বানিয়ে রাখবো, নিজের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং আমাদের ম্যানেজারকে, আমাদের মুদিরকে, আমরা আরবিতে বলি মুদির, ইংলিশে বলি ম্যানেজার বা স্যার যেটাই বলেন, তাদেরকে সম্মান করবো, তাদেরকে রেসপেক্ট করবো, তাদেরকে রেসপেক্ট করে চলবো। যাদের আমরা এমপ্লয়ার আছি, আমরা যাদের কাজ করি, আমরা একে অপরকে ভালোবাসবো, আমরা একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো। যদি আমরা একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক না রাখি, তাহলে আমাদের কাজের জায়গাটা জাহান্নাম হয়ে যাবে, জান্নাত হবে না। আমাদের কাজের জায়গাটা জান্নাত বানানো লাগবে। একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবো ওই জায়গাটা। সবাই মিলেমিশে কাজ করতে হবে, একজন আরেকজনকে হেল্প করতে হবে। তাহলে কিন্তু আমাদের কাজের স্থানটা অনেক সুন্দর হবে, অনেক ভালোবাসার জায়গা হবে। আমরা কখনো একে অপরের হিংসা করবো না। শুধু যে আমরা বলি ফেসবুকের মধ্যে হিংসা, ফেসবুকের মধ্যে হিংসা, আসলে ফেসবুক না, শুধু আমাদের কাজে কর্মে, বাড়ির বাসায় যেখানেই আমরা আছি না কেন, আমরা একে অপরকে হিংসা করবো না। আমরা হিংসা করলে পরে কিন্তু আমাদের পতন খুব তাড়াতাড়ি আসে। আমরা যদি আমাদেরও দেখি যে আমাদের ভাই একটা, আমাদের প্রতিবেশী বা আমার সাথে যে কাজ করে তার একটু উন্নত হচ্ছে, তাহলে তুমি তার উপর হিংসা করবে না। কেন আমারটা হচ্ছে না, তুমি আগে দেখো তোমারটা কেন হচ্ছে না, তুমি ভালো করে দেখো ওরটা কেন হচ্ছে, ওর কেন উন্নতি হচ্ছে, ওর কেন র্যাঙ্কটা বাড়তেছে, তুমি এটা ভালো করে দেখো এবং তুমি চেষ্টা করো ওর মতো করে, তাহলে তোমারটাও বেড়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা ট্রাই করি সবসময়, ইনশাল্লাহ। এই জন্যই আমার উন্নতি আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে, অনেক জায়গা থেকে অনেক বেড়েছে আমার উন্নতি। আগে কই ছিলাম, এখন কই আসছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটাই ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্লিজ একটু ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন, পারলে একটু কমেন্টস করবেন। না দেখে কেউ কমেন্টস করবেন না, দেখেন না দেখে যদি কমেন্টস করেন তাহলে আমি ভিডিও আপলোড করার পরে আমার ভিডিওটা বেশি একটা দূর যায় না। আমাদের যে প্ল্যানিং আছে, আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে যে সফলতার যে একটা প্ল্যান আছে, ওই সফলতাটা আমাদের অর্জন করতে হবে, ঠিক আছে না ভাই? ঠিক কী বলেন ভাই? সফলতা আমাদের অর্জন করতে হবে। আমরা একে অপরের সাথে মিলেমিশে কাজ করবো, ঠিক আছে? সবাই মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না, সবাই মিলেমিশে কাজ করতে হবে। আমি আছি বর্তমানে দোকানের মধ্যে, অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর 1 ঘন্টা কাজ করলে পরে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরে রুমে চলে যাবো। আর যখন লাইভে আসবো তখন সবাই একটু জয়েন হতে দেবেন প্লিজ। ওকে, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অগ্রিম জুম্মা মুবারক।